কত তারিখ আজকে? লেকচার মেবি এটা 11 না? হ্যাঁ আসো। দেখো লেকচার 11 আজকে চ্যাপ্টারটা একেবারেই ছোট, ডিফ্র্যাকশন গ্রেটিং ফর্মুলা। ওকে, মেবি তাহলে টপিকটা হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং অথবা ডিফ্র্যাকশন গ্রেটিং ফর্মুলা। ওকে, আচ্ছা দেখো একটু স্লাইডটা দেখো। A diffraction grating defines an optical component with a periodic structure that splits the light into various beams that travel in different direction. তার মানে কি, ডিফ্র্যাকশন গ্রেটিংটা তখনই মেজার করা হয় যখন কি হয়, মানে এটা স্প্লিট করে, মানে ভেঙে যায় আর কি, ডিফ্র্যাকশন হয়। ডিফ্র্যাকশন মানে আমরা আগেই বলেছি, ডিফ্র্যাকশন মানে কি, মানে বিভিন্ন ডিরেকশনে ছড়ায় যাওয়া আর কি, ভেঙে যাওয়া। ঠিক আছে, তাহলে একটা এটা হতে পারে যে একটা রে যাচ্ছে মনে করো, তার রেটা যদি বাধা পায় তাহলে কি হবে, ওটা স্প্রেড করবে, তাই না? তাহলে ডিফ্র্যাকশন গ্রেটিং ডিফাইন্স অ্যান অপটিক্যাল কম্পোনেন্ট with periodic structure that splits the light into various beams that travel in different direction. তাহলে বিমগুলো কি হবে, বিভিন্ন ডিরেকশনে কি হবে, স্প্লিট করবে, ছড়িয়ে যাবে, তাই তো? তার মানে কি, ইট ইজ অ্যান অল্টারনেটিভ ওয়ে টু অবজার্ভ দ্য স্পেকট্রা আদার দেন প্রিজম। যেমন আমরা প্রিজম এর আগে দেখেছো তোমরা, প্রিজমে কি হয়, যদি প্রিজমের মধ্যে দিয়ে আমরা হোয়াইট লাইট পাস করি, ঠিক আছে, তাহলে এটা কি হয়, হোয়াইট লাইট ইজ দ্য কম্বিনেশন অফ 7 রেইনবো কালার্স। মেইনলি আমরা 7 কালার্স ধরি আর কি, আরও কিছু ছোট ছোট ইয়ে আছে আর কি, কাছাকাছি কালার। তো যেটা মেইন যেটা ধরা হয় সেটা হচ্ছে 7 রেইনবো কালার্স, ঠিক আছে, মেইন কালারগুলো। তাহলে 7টা কালার যেটা একদম স্পষ্ট, মানে ভিজিবল আর কি, যেটা দেখা যায়, ওকে, বা ফিল করা যায়। তো এটা হচ্ছে যে অল্টারনেটিভ একটা ওয়ে টু কি, গ্রেটিং, মানে একটা গ্রেটিং করার একটা আর একটা কি পদ্ধতি, যেটা আমরা যেটা আগে প্রিজমে করেছি। প্রিজমে কি হয়, লাইটগুলো মানে একটা হোয়াইট লাইট যদি পাস করা যায়, ঠিক আছে, একটা প্রিজমের মধ্যে দিয়ে, তাহলে কি হবে, হোয়াইট লাইটটা কয়টা কালারের সংমিশ্রণ, যেটা বললাম আমি, যে এটা কি হয় 7 রেইনবো কালার্স। মানে রেইনবো মানে কি, হ্যাঁ, রংধনুর যে কালার 7টা আর কি, 7টা কালারে কী হয়ে যায়, এটা স্প্লিট আউট, মানে ভেঙে যায় আর কি, ঠিক আছে। তাহলে 7টা আলাদা আলাদা কালার, প্রত্যেকটা ডিরেকশন কি হবে, একই হবে না, এদের ওয়েভলেন্থ তো ডিফারেন্ট, তার মানে আলাদা আলাদা হয়ে যাবে, বুঝছো তো? তো তাহলে সেটাকেই আমরা অবজার্ভ করছি আর একটা পদ্ধতিতে, সেটার নাম হচ্ছে গ্রেটিং সিস্টেম, ঠিক আছে। তাহলে একটা প্রিজম দিয়ে করা যায়, আর একটা হচ্ছে গ্রেটিং সিস্টেম। এখন দেখো, জেনারেলি হোয়েন লাইট ইজ ইনসিডেন্ট অন গ্রেটিং, the split light will have maximum at an angle theta। তার মানে এখানে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম তৈরি হবে, তাই না, যখন স্প্লিট হবে, তাহলে ম্যাক্সিমামগুলো তৈরি হয় কত ডিগ্রি অ্যাঙ্গেলে, ধরে নিলাম আমরা সেটা থিটা ডিগ্রি, আর থিটার ভ্যালু আমরা বের করে নিতে পারি, ঠিক আছে। দ্য ফর্মুলা ফর ডিফ্র্যাকশন গ্রেটিং ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল। তার মানে আমরা গ্রেটিং যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করে আমরা কী করতে পারি, we can calculate the angle বা we can measure the angle, ওকে। এখন দেখো যে ফর্মুলাটা কি, তাহলে ফর্মুলা, ডিফ্র্যাকশন গ্রেটিং ফর্মুলা হচ্ছে ল্যামডা n ইকুয়ালস কি হবে, d sin থিটা,
ডি সাইন থিটা, মেইনলি এটা এন দিয়ে ডিনোট করা হয় আর কি, ঠিক আছে। তাহলে ডি সাইন থিটা এন, হোয়ার এন ইজ দ্য অর্ডার অফ গ্রেটিং, তার মানে এটা 2 মানে ম্যাক্সিমামগুলো কী হয় 2, 3, 4 এরকম হতে পারে আর কি, ঠিক আছে। তাহলে এটা দেওয়া থাকবে কততম ম্যাক্সিমাম তৈরি করছে, রাইট। আর ডি হচ্ছে কি ডিস্টেন্স বিটুইন 2 ফ্রিঞ্জেস, দুটো পরপর দুটো ফ্রিঞ্জের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত ডি, স্মল ডি। তাহলে এটাও অনেক সময় বের করতে পারে। তারপর ওয়েভলেন্থও বের করা যায়, ঠিক আছে। ওয়েভলেন্থ কী ধরা হয়, সিম্বল হচ্ছে ল্যামডা, তাই না। ল্যামডা আর থিটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম যেটা তৈরি হচ্ছে দুটোর মধ্যে কি, আমরা এর আগে ইয়েটা দেখিয়েছি অ্যাঙ্গেলটা কীভাবে তৈরি হয়, তাই না। একটা অ্যাঙ্গেলে কী হয়ে যায়, এটা রিফ্লেক্ট করে, তার মানে তোমার প্যারালাল সারফেসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাই কি থিটা, তাই না। এখন দেখো দিস ইজ দ্য মেইন ফর্মুলা, ঠিক আছে। তাহলে এটা ম্যাক্সিমাম যখন তৈরি করবে তখন আমরা এই অর্ডারগুলো মানে তোমার nth অর্ডার পাবো, তারপর ডি ডিস্টেন্স পাবো, তারপর ল্যামডা পাবো, ওয়েভলেন্থ, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যাক্সিমাম। তাহলে এই জিনিসগুলো পাবো। তাহলে মেইন ইকুয়েশন আমরা কোনটা, ল্যামডা এন ইকুয়ালস ডি সাইন থিটা এন। তাহলে একটা মানে আমরা যদি এক্সাম্পল করি তাহলে বুঝতে পারবো। দেখো সলভ দ্য এক্সাম্পলস, একটা এক্সাম্পল আমি করে দিয়েছি এখানে, সেটা দেখো। এ ডিফ্রাকশন গ্রেটিং ইজ দ্য উইথ অফ 5 সেন্টিমিটার। তাহলে আমাদের উইথ কত 5 সেন্টিমিটার, তারপর ওয়েভলেন্থ কত আছে 580 ন্যানোমিটার, ঠিক আছে। দিস ইজ দ্য থিং, মানে তোমার ইউনিট কি করা থাকবে, মানে ইকুয়েশন তো খুব ছোট ছোট, তাই না। ইকুয়েশন মনে রাখো খুব একটা বড় ব্যাপার না, বাট তোমাদের মানে যখন ম্যাথ করবা তখন কি করতে হবে, এই ইউনিটগুলো চেঞ্জ করে নিতে হবে। এই জায়গাটাই হচ্ছে একটু মানে সবগুলোকে এসআই ইউনিটে নিতে হবে মোট কথা, ওকে। তাহলে দেখো এ ডিফ্রেকশন গ্রেটিং ইজ অফ উইথ 5 সেন্টিমিটার, দ্যাট মিনস ডি এর ভ্যালু কত 5 সেন্টিমিটার, ঠিক আছে। ডি 5 সেন্টিমিটার প্রডিউসেস এ ডেভিয়েশন অফ 30 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এখানে আবার বলে দিচ্ছে কিন্তু যে সেকেন্ড অর্ডার ম্যাক্সিমাম তৈরি করছে। তাহলে সেকেন্ড অর্ডার মানে কত, এন এর ভ্যালু কত 2, তাই না। উইথ দ্য লাইট অফ ওয়েভলেন্থ 580 সেন্টিমিটার ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটারকে তার মানে কি ল্যামডার ভ্যালু কত 580 ন্যানোমিটার। তাহলে এটাকে কিসে কনভার্ট করতে হবে, মিটার। তাহলে কীভাবে করব, 10 টু দি পাওয়ার -9, তাই না, দিয়ে মাল্টিপ্লাই করব। ফাইন্ড দ্য স্লিট স্পেসিং, স্লিট স্পেসিংটা বের করতে হবে। দেখো আমরা এখানে এটাকে আর করি রিমোটটা, আচ্ছা এটা করে দেওয়াই আছে, এটা আমি নতুন করে করছি না, খালি দেখো তোমরা একটু সলিউশনটা ছোট্ট। তাহলে আমরা অ্যাঙ্গেল ফর্মুলাটা জানি কি, ল্যামডা এন ইকুয়ালস ডি সাইন থিটা এন, তাই না, আমরা আগে দেখেছি এটা। তাহলে এখানে সব কিছু দেওয়া আছে, গিভেন অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস কত দেওয়া আছে 30 ডিগ্রি, তাই না। এন এর ভ্যালু কত দেওয়া আছে 2। একটা জিনিস মনে রাখবা যে এখানে এন অনেক সময় আমরা এটা কি হিসেবে সিম্বলটা কি ব্যবহার করি, এমও ব্যবহার করি, ঠিক আছে। ম্যাক্সিমাম যখন তৈরি করে তখন either এন অর এম, যে কোনো সিম্বল যেটাই বলুক না কেন, কিন্তু আমাদের একটু দেখতে হবে যে কি বলতেছে এটা, অর্ডার কত অর্ডার, তাই না। তাহলে কততম ম্যাক্সিমাম তৈরি করছে বা কতটা ম্যাক্সিমাম তৈরি করছে, ঠিক আছে। তাহলে এন এর ভ্যালু 2, ওয়েভলেন্থ দেওয়া আছে ল্যামডা ইকুয়ালস 580 ন্যানোমিটার। তোমরা আগেই এটাকে কনভার্ট করে নিতে পারো, ঠিক আছে। তাহলে আগেই কনভার্ট করে নিলে তখন কি হবে, ল্যামডা ইকুয়ালস কি হবে 580 ইন্টু 10 টু দি পাওয়ার -9, রাইট। তারপরে এখানে দেওয়া আছে কত, ডি দেওয়া আছে, সরি ডি তো বের করতে হবে, স্পেসিং বের করতে বলছে, ডি দেওয়া নেই, ডি বের করতে হবে। ল্যামডা দেওয়া আছে, ল্যামডা হচ্ছে এটা তো কনভার্ট করেই নিলাম। আর কি আছে, ও এন হচ্ছে কত 2, যেহেতু বলছে যে সেকেন্ড অর্ডার, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 2।
আর কি আছে এখানে, আর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস কত 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা দেখো এখন ক্যালকুলেট করি, তাহলে ডি বের করতে বলেছে, ডিকে সাবজেক্ট করো, ডি ইকুয়ালস কি জাস্ট এটাকে ডিভাইড মানে ইয়ে করে নাও, লেফট সাইডে নিয়ে যাও, ল্যামডা এন ছিল তাই না, ল্যামডা এন উপরে যাবে, নিচে কি আসবে ডি তো বের করতে হবে সাইন থিটা এন, সাইন থিটা এন। তাহলে ভ্যালুগুলো বসায় দাও এখন। ল্যামডার ভ্যালু কত ছিল 580 × 10⁻⁹ ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, এখন বলো কত আসে, সাইন 30 ভ্যালু কত, ক্যালকুলেটরে দেখো, এটা তো এমনি করা সম্ভব না। একটু ক্যালকুলেট করে দেখো। সাইন 30 হচ্ছে কত, হাফ নাকি √3/2? √3/2 রাইট, হ্যাঁ মেবি √3/2, হাফ, তাহলে হাফ, তাহলে হাফ দেখো কত আসে, 2 × 580 × 10⁻⁹ ইন্টু হাফ, মানে 0.5 আর কি। ঠিক আছে, তাহলে 0.5 1 580 × 10⁻⁹ হওয়ার কথা, এরকম কিছু। একবারে করো না ইয়েতে, কোথায়, ও এখানে, ও আচ্ছা 2 তো দিইনি এখানে, সেকেন্ড অর্ডার ছিল না, হ্যাঁ ল্যামডা এন ডিভাইড, ও এখানে 2 হবে, আবার মাল্টিপ্লাই বাই 2। না হাফ তো নিচে, 2 উপরে চলে যাবে, 4 × 580, 4 × 580 কত হয় দেখো, সেটাকে আচ্ছা যাই হোক এত মিটার আসবে। ঠিক আছে, যেটাই আসুক না কেন ক্যালকুলেট করে দেখো কত আসে, এত মিটার। তাহলে স্পেসিং কত, যেহেতু এসআই ইউনিটে নিয়েছি তার মানে কি ইউনিট কি আসবে মিটারে। ঠিক আছে, তাহলে ইন কনফিউশন দেখো, তাহলে এখানে খুব ছোট্ট এই এটা ডিফ্লেকশন গ্রেটিংটা আমরা এখানে থেকে মেজার করলাম। তাহলে এখানে যেটাই বের করতে বলুক না কেন আমরা এই ফর্মুলাতে বের করতে পারবো। অনেক সময় বাকি সবই দেওয়া থাকবে, হয়তোবা ল্যামডাই বের করতে বললো, ওয়েভলেন্থ বের করতে বললো, তাহলে ওয়েভলেন্থকে কী করবো আমরা সাবজেক্ট করে নেব। ঠিক আছে, যখন যেটা বের করতে বলবো সেটাকে সাবজেক্ট করব। তাই, আচ্ছা দ্যাটস গুড। হ্যাঁ সহজই থাকবে, পারলে তো ভালো। আচ্ছা আমরা পোলারাইজেশন করেছিলাম না, অলমোস্ট অনেকগুলোই করে ফেলেছি, এখান থেকে একটা দুইটা হয়তো বাকি আছে, যেটুকু আমরা পরের ক্লাসে শেষ করে দিতে পারি। নেক্সট ক্লাসটাই হবে আমাদের লাস্ট ক্লাস। ঠিক আছে, এরপর ডিভিশন ক্লাস নেব, শনিবারে পড়বে। ঠিক আছে, সেদিন তো ওকে দেন, দ্যাটস অল, এটা অফ করে দাও।